أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা তেলাওয়াত করব সূরাতুল মাউন। সবাই লক্ষ্য করি এই সূরার মধ্যে আমরা কি কি উচ্চারণগতভাবে ভুল করি, সবাই লক্ষ্য করব ইনশাআল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো ঠিক করে নেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي أرأي রাই, এই শব্দটার মধ্যে আমরা অনেক ভুল করি। এই শব্দটির মধ্যে আমরা অনেক ভুল করি। আরাই তাল্লাদি বলি আমরা, শব্দটা আরাই না, আর আই, আর আই। আরাইতাল্লাযী, এখানে এক আলিফ টান দিতে হবে। ইউকাযযিবু বিদ্দীন, ইউকাযযিবু, জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগবে, জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগবে। ইউকাযযিবু বিদ্দীন, বিদ্দীন, এখানে তিন আলিফ টান দিতে হবে। আবারও পড়ছি আমি, সবাই লক্ষ্য করুন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী, ফাযা, এখানে জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগবে, এক আলিফ টান দিতে হবে। জি, এখানে এক আলিফ টান দিতে হবে। ইয়াদুল ইয়াতীম, ইয়াতীম, এখানে তিন আলিফ টান দিতে হবে। ইয়াদুল, এই শব্দটার মধ্যে আমরা ভুল করি, সবাই লক্ষ্য করি। ইয়া জবর ইয়া, দাল আইন পেশ, দু, ইয়াদু, আইন লাম পেশ, রুল, ইয়াদুল ইয়াতীম ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা, এখানে আমরা এক আলিফ টান দিব, জবরের বাম পাশে খালি আলিফ। ইয়াহুদ্দু, এই অক্ষরটাকে আমরা অনেকেই দাল বলি, এটা দাল না, এটা দত। ইয়া জবর ইয়া, হা দত পেশ, হুদ দত পেশ দু, ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু আলা, আলা, এক আলিফ টান দিতে হবে। তাআমিল মিসকিন, আ, এখানে এক আলিফ টান হবে। মিসকিন, তিন আলিফ টান। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল, ফা, ওয়াই, ওয়া ইয়া জবর ওয়াই, লুল, লিল। একটু খেয়াল করুন আমি কিভাবে বলছি, সেভাবে বলার চেষ্টা করুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের মধ্যে আমরা ভুল করি, সবাই বলি মুসাল্লিম, সদ নাকি সিন, সদ মুসাল্লিম, আর মুসাল্লিম হবে সিন দিয়ে বলতে, তাহলে আমরা সদ দিয়ে বলবো এখানে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম, আল্লাযীতে একাধিক টান হবে। সবাই লক্ষ্য করি এখানে আল্লাযী কিভাবে পাইলাম আমরা,
এখানে যখন আলিফের পরে লাম দিয়ে কোনো আয়াত শুরু হয় তখন আলিফের উপরে মনে মনে জবর দিয়ে উচ্চারণ করতে হবে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আন সলা, এই এখানে নুন সাকিনের পরে সদ আসছে ইকফা গুন্না। ইকফা অর্থ গোপন করা, লুকিয়ে পড়া। নুনটাকে লুকাইতে হবে এখানে। আং বাংলা অনুস্বারের মতো উচ্চারণ করব। সলা, সলাতে একালিফ টান। আমরা অনেকে বলি সালা, সালা হবে না, সলা হবে, সলা। তিহিম সাহুন, সা এটা সিন, এটা একালিফ টান হবে। হুন তিন আলিফ টান হবে। الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراءون. الذي এখানে একালিফ টান দিতে হবে, জিহ্বার আগাতার আকার সাথে লাগবে। ইউ র চার আলিফ টান, র এর মধ্যে চার আলিফ টান হবে। উন তিন আলিফ টান হবে। الذين هم يراءون. ওয়ায়ামনা, ওয়ায়াম ইয়ামিম জবর কি হয়? ইয়াম না। ওয়ায়ামনাউনাল, উ এখানে একালিফ টান হবে। উ পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিফ টান। নাল মা একালিফ টান হবে। উন তিন আলিফ টান হবে। ওয়ায়ামনাউনাল মাউন। আমরা অনেকেই ভুল করি, ওয়ায়ামনাউনাল মাউন, এভাবে হবে না। সুন্দর করে প্রত্যেকটা টান আমরা ঠিক রাখবো। হ্যাঁ, একালিফ টান একালিফ থাকবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ, অনেক সুন্দর হবে পড়া। ওয়ায়ামনাউনাল মাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করুন, ইনশাআল্লাহ আপনার পড়া ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।